আলহামদুলিল্লাহ স্বল্প পরিমাণে হলো আপনাদের বিমিটি নিয়ে একটু সুখবর আসছে, যেটা আজকে 31 তারিখ 31 জুলাই থেকে এই আপডেটটি কার্যকর হয়ে গেছে, যেটা প্রবাসীদের জন্য, যারা নতুন প্রবাসী হবেন তাদের জন্য একটু উপকার হবে। দেখেন, সেই বিষয় যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, বর্তমানে কাদের কাদের বিএমইটি সবার আগে হচ্ছে কোনো ধরনের ঝামেলা ছাড়াই, কোন কোন ফ্রেশার প্রবাসীদের, সেই বিষয়ে জানাবো। দ্বিতীয়ত হচ্ছে যাদের পেন্ডিং আছে, অনেকেরই বিএমইটি কার্ড পেন্ডিং দেখাচ্ছে, নতুন যে ওয়েবসাইট সেটার ভিতরে অনেক ঝামেলা হচ্ছে। অনেকেরই আছে আমাকে কমেন্ট করে যে তাদের বিএমইটি কার্ডটি শো হয়েছে, সবকিছু অ্যাপ্রুভ হয়েছে, কার্ড শো হয়েছে, সে ডাউনলোডও দিছে, এরপরে আবার বিষয় দেখে যে তার বিএমইটি কার্ডটি সেখানে নাই, এবং এজেন্সির সাথে যোগাযোগ করার পর এজেন্সি বলেছে তাদের বিএমইটি নাকি রিজেক্ট করে দিয়েছে। এটা কেন দিয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো প্রথমে বলি কোন কোন বিষয়গুলো সবচাইতে দ্রুত আপনাদের বিএমইটি হচ্ছে। প্রথম 1 নম্বর হচ্ছে যে সমস্ত প্রবাসীদের ভিসা লোড আনলোড। 2 নম্বর হচ্ছে যে সমস্ত প্রবাসীদের ভিসা যত ধরনের ক্লিনার ভিসাগুলো আছে, এই সকল ক্লিনার ভিসা এদের টাকামূল সার্টিফিকেট প্রয়োজন নেই, এরা জমা দিলে তাদের 10 থেকে 15 দিনের মধ্যে তাদের বিএমইটি কার্ড হয়ে যায়। এগুলো এক। 2 নম্বর হচ্ছে যে সমস্ত ভিসাগুলো ডোমেস্টিক প্রবাসী, আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসী বাইরে আছেন, যারা নতুন বাংলাদেশ থেকে সৌদিতে আসতে যাচ্ছেন, তাদেরও কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাদেরও দ্রুত বিএমইটি কার্ডটি হয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে আজকে 31 জুলাই নতুন যে আপডেটটি দিয়েছে, আগে ছিল একটি ইনজাজে মাত্র 2টি ভিসা যাদের, তাদেরই কিন্তু ম্যান পাওয়ার হতো বা বিএমইটি কার্ড হতো। এখন আজ থেকে নতুন একটি নিয়ম করে দিয়েছে, একটি ইনজাজের মধ্যে যদি 1 থেকে 5টি ভিসা থাকে, সেক্ষেত্রে এই 1 থেকে 5টি ভিসা প্রত্যেকেরই ম্যান পাওয়ার অর্থাৎ বিএমইটি কার্ড প্রদান করা হবে। যদি একই ইনজাজে 1 থেকে 5-এর অধিক ভিসা থাকে, তাহলে সেই সমস্ত ভিসাগুলো ম্যান পাওয়ার হবে না। এগুলো কারা? বেশিরভাগেরই বড় বড় কোম্পানি বা মুআসসাসার ভিসাগুলো। এদের মধ্যে যেমন মেয়ানা থাকে আমেল বা টেকনিশিয়ান, অনেক মেয়ানা আছে যেগুলো বলে শেষ করা যাবে। তো এটাই একটু সুখবর। আগে একটি ইনজাজে যদি 2টা ভিসা থাকতো, এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। দেখেন, বাংলাদেশে অনেক এজেন্সি আছে, দেখা যাচ্ছে একটি এজেন্সিতে ওই একই কোম্পানির 2টা ভিসা আসলো বা একটি ভিসা আসলো, তখন তারা কি করলো, তারা সেখান থেকে আবেদন করার পর তাদের হয়ে যায়। আবার একই কোম্পানির ভিসা অন্য একটা এজেন্সিতে পড়লো 2টা বা 3টা, তো এটা নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হয়েছে, যার কারণে এখন থেকে একই ইনজাজে 5টা ভিসা যাদের আছে তাদেরই ম্যান পাওয়ার হবে। যদি 1 থেকে 5-এর অধিক কারো ভিসা থাকে একই ইনজাজে, তাহলে তাদের ম্যান পাওয়ার বর্তমানে হবে না, একেবারে বন্ধ। এবার আসেন, অনেকেই নক দিয়েছেন যে ভাই আমার ম্যান পাওয়ারটি হয়ে গেছে, আমি ডাউনলোডও দিয়েছি, কিন্তু এখন পরে আমি ঢুকে দেখি যে সেখানে আমার বিএমইটি কার্ড নেই। পরে এজেন্সির সাথে যোগাযোগ করার পর এজেন্সি বলতেছে যে তাদের বিএমইটি কার্ডটি রিজেক্ট হয়ে গেছে। কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে প্রায় 3টি এজেন্সিকে খোঁজ নিয়েছি। 3টি এজেন্সির মধ্যে একটি এজেন্সি বলতেছে ভাই অনেক এজেন্সি আছে, তারা না বললো যে অনেক এজেন্সি আছে যাদের সরকারি যেই এজেন্সিগুলো আছে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত নাই। তো ওই এজেন্সিগুলো, থার্ড পার্টি এজেন্সিগুলো একটি মেইন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে যে বিএমইটি কার্ডগুলো করার জন্য দেয়, সেই কার্ডগুলো দেখা গেছে ওই যে কন্ট্রাক্টে যত টাকা কথা হয় তাদের মাধ্যমে, ওই টাকাগুলো যদি না দিয়ে থাকে, অনেকের কিন্তু বিএমইটি কার্ডটি রিজেক্ট করে দেয় বিএমইটি কর্তৃপক্ষ। এটা বলছে একটি এজেন্সি থেকে। আরেকটি এজেন্সি থেকে আমাকে এটাও বললো যে ভাই দেখেন, ওই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম সেটা আমাকে বলছে, দেখেন বাংলাদেশে সৌদি আরবের একটা কোম্পানি, মনে করেন আমার এজেন্সিতে তারা 2টি ভিসা পাঠাইছে বা আমি 2টা ভিসা পাইছি, এখন আমি এই 2টার জন্য বিএমইটিতে আবেদন করছি আর আমার বিএমইটি হয়ে গেছে, কিন্তু ওই কোম্পানির আরো 4টা ভিসা বা আরো 5টা ভিসা, আরো 10টা ভিসা অন্য অন্য এজেন্সির মাধ্যমে 2টা একটা করে আছে, এবং আমি যেহেতু আগে করছি তাই আমার গুলা হয়ে গেছে। এটা সিস্টেমের কারণে বা তারা ভালো মতো চেক করেন। পরবর্তীতে অন্য অন্য এজেন্সি থেকে যখন এই একই ইনজাজের ভিসাগুলো বিএমইটির জন্য দেওয়া হয়েছে, তখন দেখে যে এই ভিসাগুলো একই ইনজাজের 2টা ভিসা বা একটা ভিসা আগেই হয়ে গেছে। তো দেখতে আছে এটা গ্রুপ ভিসা, অনেকগুলো ভিসা, যার কারণে অনেকেরই বিএমইটি কিন্তু রিজেক্ট করে দেয়। এই তথ্যটা দিল আমাকে বাংলাদেশের একটি
সুনন্দন্য ট্রাভেলস এজেন্সি। যাই হোক, আমি এগুলা কারো কাছে শেয়ার করি। কেন জানেন? দেখেন, আমি যেহেতু এখানে আছি, আমি যে তথ্যগুলো দিয়ে বিভিন্ন মুক্ত থেকে আমি চাইলে আপনাদের কাজ করে দিতে পারি। দেই না কেন সেটাও বলবো। বাংলাদেশে এজেন্সি অনেক পরিচিত, ভালো ভালো এজেন্সি আছে, আমি দেই না কেন? দেখেন, আপনাদের মাঝে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করি, এবং আমার কাছ থেকে যে তথ্যটা পান এটা নিয়ে আপনার একটু হলেও উপকার হয়। দ্বিতীয়ত, আমি আপনাকে যদি একটা এজেন্সিতে নিয়ে দিই, আমার সাথে তার সাথে একরকম আমি বলবো, এবং সেম ভাবে আপনাদেরকে সে নিবে। নেয়ার পর যদি আপনাদের সাথে 2 নম্বরে করে, তখন আপনারাই আমাকে গালি দিবেন, আমার মা বাবা তুলে গালি দিবেন, বা আমাকে শারীরিকভাবে মানসিকভাবে আপনারাও কমেন্টে বা নিম্ন অত্যাচার করবেন, যেগুলো আমি চাই না। কখন আমি চাই না আমার জন্য, যদি একটা এজেন্সির লোক আমার সাথে ভালো হয়ে থাকে, আমি তারে 10টা লোক দিলাম, তখন সেই লোকগুলোর সাথে সে অন্যায় করবে, তখন এটার মাসুল আমার গায়ে আয় করবে। তাই আমি এই কাজ থেকে বিরত আছি। তাই আমি আপনাদের কাছে সেগুলো শেয়ার করে নিই। সেম সৌদি আরবে অনেক প্রবাসী ভাই বলেন যে ভাই কোনো ওয়ে আছে কিনা, আমার ফাইনাল এক্সিট কাইটা কপাল হতে পারবো কিনা, এগুলো আছে। হুরুফ আছে, হুরুফ কাটানো কোনো উপায় আছে কিনা, বা ভাই আমার মালিক আসার পর থেকে আমাকে একামা করে দেয় না, নতুন করে একামা করা যায়। এগুলো অনেক তথ্য বা অনেক জিনিস আছে যেগুলো বলে শেষ করা যায় না, যে আপনারা আমাকে বলেন। আমি চাইলে যে বক্তব্যের মাধ্যমে আমি কথা বা আমার নিউজগুলো, আমার তথ্যগুলো কালেক্ট করি, তাদের মাধ্যমে দিয়ে আপনাদেরকে কাজ করে দিতে পারি। কিন্তু তারা যদি আমাকে বলে 2 টাকা, আমি আপনাকে বলবো 2 টাকা, কিন্তু আপনার কাজ নিয়ে আপনাকে আরো 10 টাকা খাসারা করাইছে, বা আপনার কাজগুলো ঠিকমতো তারা করে দিতে পারে না, এর জন্য দায়ী হব আমি। তখন আপনারা আমার বলবেন, ভাই আপনি তো ওনার সাথে পরিচয় করে দিয়েছেন। তাই অনেকেই নক দেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি এইসবের মধ্যে নাই, আমি আপনাদের মাঝে ভালো আছি, ভালো থাকতে চাই, এবং আপনাদেরকে সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। না, আমি চাই আমার তথ্যগুলো দিয়ে আমাদের একটা প্রবাসী ভাই উপকৃত হোক। এবার আপনার যদি ভালো লাগে, আপনি আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে সবাইকে বলবো না যে ভাই আসেন আসেন আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। কেন বলবো? আমি, আপনার যদি মন চায় যে না, এই বাইকটির ভিডিও দেখে তার ভিডিও থেকে আমার 1% হলেও উপকার হয়েছে, তাহলে আপনি নিজে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। আমি আবারও বলে যাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিমিটি নিয়ে একটি বিগ আপডেট বলতে পারেন, ছোটখাটো। আগে গ্রিন জাজের 2টি বিষয় হলে ম্যান পাওয়ার হতো, এর অধিক হলে হতো না। এখন সেটা আপডেট দিয়ে এখন থেকে 5টা করা হয়েছে। একই ইন্ডিয়াদের 5টি বিষয় ম্যান পাওয়ার হবে, এর অধিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ম্যান পাওয়ার একেবারেই হবে না। ডোমেস্টিক প্রবাসী যারা আছেন তাদের বিমিটি কার্ড অর্থাৎ ম্যান পাওয়ার অ্যাভেলেবেল হচ্ছে, কোনো ধরনের সমস্যা নেই। তৃতীয়ত হচ্ছে, যে সকল প্রবাসীরা লোড আনলোড আছেন বা যত ধরনের ক্লিনার পেশাগুলো আছেন বা ক্লিনার বিষয়গুলো আছেন, তাদের প্রত্যেকের বিমিটি কার্ড হচ্ছে, কোনো ধরনের সমস্যা নেই, এবং দ্রুত 10 থেকে 15 দিনের মধ্যে তাদের বিমিটি কার্ডগুলো তারা পাচ্ছে। তো আপনার যদি বিমিটি কার্ড না হয়ে থাকে, আপনি আপনার এজেন্সিকে চাপ দেন। এজেন্সি যদি কোনো থার্ড পার্টি এজেন্সি হয়ে থাকে, তাহলে সে দ্বিতীয় যে এজেন্সি আছে তার সাথে কন্ট্যাক্ট করবে। আবার দ্বিতীয় যে এজেন্সি আছে সে 1 নম্বর যে এজেন্সি আছে তার সাথে কন্ট্যাক্ট করবে। কেননা বাংলাদেশে অবস্থানরত সৌদি এম্বাসির পক্ষ থেকে নির্দিষ্ট কয়টা এম্বাসিকে তারা সিলেক্ট করছে, দেখলেই দেখতে পারবেন। আমি আগে অনেক ভিডিও দিয়েছি যে কতটা এজেন্সিকে অনুমোদন দিয়েছে, যে এজেন্সিগুলো শুধুমাত্র সৌদি এম্বাসিতে যেতে পারবে, এছাড়া অন্য কোনো এজেন্সি সৌদি এম্বাসিতে যেতে পারবে না। তো অন্য যে এজেন্সিগুলো আছে তারাও এই অনুমোদিত যে এজেন্সি তাদের মাধ্যমে কাজ করে। ম্যান পাওয়ারের হিসাব করছে, ওই যে অনুমোদন এজেন্সিগুলো শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারে, অন্যরাও পারে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার কোনো তথ্য জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন।